ডিসক্রিট ম্যাথমেটিক্স নেটওয়ার্ক প্রবাহ পঞ্চম অধ্যায় বা ষষ্ঠ অধ্যায় থেকে এই সার্কিটের মাধ্যমে আমি প্রবাহের নিত্যতার সূত্র যাচাই করব। প্রথমে আমি একটি সার্কিট ড্র করলাম। একটা হচ্ছে এস আদি বিন্দু, আরেকটা হচ্ছে টি। টিকে বলবো আমরা সিঙ্ক বা বিপরীত উৎস, এসকে বলবো আমরা সোর্স। এখানে প্রবাহের সার্কিটের উপর কতগুলো আমরা বিন্দু নিই, এ বি সি, তাহলে এস থেকে এ, তারপর এস থেকে সি। এখানে সার্কিটের উপর আমরা কতগুলো মান নিই, যেখানে 5কে আমরা বলবো ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি, 3কে আমরা বলবো ফ্লো বা প্রবাহ। আমাদের সবসময় মনে রাখতে হবে ক্যাপাসিটি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ফ্লো হবে, অর্থাৎ ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা ফ্লো থেকে বড় হবে অথবা সমান হবে, কিন্তু কখনো ছোট হবে না প্রবাহ থেকে। সার্কিটের জন্য আমরা এ বিন্দুতে, সি বিন্দুতে, ডি বিন্দুতে, ই বিন্দুতে প্রবাহের নিত্যতা সূত্র আমরা যাচাই করি। এ বিন্দুতে প্রবেশকৃত প্রবাহ, অর্থাৎ এ বিন্দুতে যেটা আসছে সেটা যার দিকে প্রবেশ করবে তাকে আমরা পরে লিখব, যার দিকে প্রবেশ করবে তাকে আমরা পরে লিখব। এখানে বি একটা শীর্ষবিন্দু, তাহলে বি হতে এর দিকে যাবে প্রবাহ ইজ ইকুয়াল টু, এখানে এস থেকে এর দিকে প্রবাহটি গেছে, আমরা লিখতে পারি এফ সাফিক্স ফ্লো অফ এস টু এ ইজ ইকুয়াল টু, এখানে কত 2। আবার এ বিন্দু হতে নির্গত প্রবাহ, অর্থাৎ এ বিন্দু থেকে যেদিকে নির্গত হয়েছে, এ থেকে সি বিন্দুতে একটা গেছে, আবার এ থেকে ই বিন্দুতে একটা গেছে। এ থেকে সি বিন্দুতে প্রবাহ কত 2, এ থেকে ই বিন্দুতে প্রবাহ 0। যে বিন্দু হতে নির্গত হবে তাকে আমরা আগে লিখব, যে বিন্দু হতে নির্গত হবে তাকে আমরা লিখব। তাহলে এখানে সামেশন ফ্লো অফ এ টু বি, অর্থাৎ এ থেকে বি এ দিয়ে গেছে, তাহলে এখানে আমরা বলতে পারি ফ্লো অফ এ টু সি। আবার এ থেকে আরেকটা ই এ দিয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি ফ্লো অফ এ টু ই। এ থেকে সি বিন্দুতে প্রবাহ 2 আমরা লিখে ফেলি, তারপর এ থেকে ই বিন্দুতে প্রবাহ 0, এ থেকে এর দিকে প্রবাহ কত 0, তাহলে বসাই দিলাম 2 + 0 = 2। তাহলে এই দুইটা থেকে লক্ষ্য করি এ বিন্দুতে প্রবেশকৃত প্রবাহ এ হতে এবং এ বিন্দু হতে নির্গত প্রবাহ 2 অর্থাৎ সমান, আমরা লিখতে পারি সামেশন ফ্লো অফ এ টু বি টু এ এতে প্রবেশকৃত প্রবাহ ইজ ইকুয়াল টু সামেশন ফ্লো অফ এ হতে নির্গত এ টু ভি এ বি। তাহলে ইজ ইকুয়াল টু, অর্থাৎ আমরা বলতে পারি এ বিন্দুতে নিত্যতা সূত্র, প্রবাহের নিত্যতা সূত্র প্রযোজ্য হবে। সি বিন্দুতে প্রবাহের নিত্যতা সূত্র যাচাই করব, যে বিন্দুতে প্রবেশ করবে তাকে পরে লিখব, কিন্তু যে বিন্দু হতে প্রবেশ করবে তাকে, যে বিন্দু হতে নির্গত হবে তাকে আগে লিখব। এখানে সি বিন্দুতে প্রবেশ করবে, তাহলে সিকে আমরা পরে লিখব সামেশন এফ সাফিক্স বি টু সি। এখানে এ থেকে সিতে গেছে, আবার ই থেকে সিতে গেছে। এ থেকে সিতে প্রবাহ 2, এফ সাফিক্স এ টু সি প্লাস এফ সাফিক্স ই টু সি। এখন প্রবাহ কত গেছে দেখি, এ থেকে সিতে প্রবাহ 2, ই থেকে সিতে প্রবাহ 0, 2 + 0 = 2। সি হতে নির্গত প্রবাহ, তাহলে যে বিন্দু হতে নির্গত হবে তাকে আমরা আগে লিখব সামেশন এফ সাফিক্স সি টু ভি। সি থেকে টিতে গেছে প্রবাহ এফ সাফিক্স সি টু সি, তাহলে প্রবাহ কত 2। প্রবেশকৃত প্রবাহ এবং নির্গত প্রবাহ সমান সামেশন এফ সাফিক্স বি টু সি ইজ ইকুয়াল টু সামেশন এফ সাফিক্স সি টু ভি। তাহলে সি বিন্দুতে প্রবাহের নিত্যতা সূত্র প্রযোজ্য হবে। ডি বিন্দুর ক্ষেত্রে দেখব, ডি বিন্দুতে প্রবেশকৃত প্রবাহ, তাহলে যে বিন্দুতে প্রবেশ করবে তাকে পরে লিখব। ডি বিন্দুতে প্রবেশ করতে ই থেকে ডি, বি থেকে ডি দুইটা, তাহলে লিখে ফেলি সামেশন এফ সাফিক্স ভিডি ইজ ইকুয়াল টু সামেশন
এফ সাফিক্স বি ডি ইজ ইকুয়াল টু এফ সাফিক্স বি থেকে ডি, এফ সাফিক্স ই থেকে ডি। এখানে ই থেকে ডি তে প্রবাহ 1, বি থেকে ডি তে প্রবাহ 3, তাহলে 4। আবার ডি বিন্দু হতে নির্গত প্রবাহ, তাহলে যে বিন্দু হতে নির্গত হবে তাকে আমরা আগে লিখব সামেশন এফ সাফিক্স সি টু ভি ইজ ইকুয়াল টু, আমরা যদি দেখি ডি হতে নির্গত হয়েছে কয়টা, একটা, শুধু ডি থেকে টি, সামেশন দিব না, এফ সাফিক্স ডি থেকে টি প্রবাহ কত 4 ইজ ইকুয়াল টু 4। আমরা দেখতে পাচ্ছি নির্গত প্রবাহ এবং প্রবেশকৃত প্রবাহ সমান, তাহলে আমরা লিখে ফেলি এফ সাফিক্স ভি টু ডি ইজ ইকুয়াল টু সামেশন এফ সাফিক্স ডি থেকে ভি। তাহলে কত, ডি বিন্দুতে প্রবাহের নিত্যতা সূত্র প্রযোজ্য। এই বিন্দুতে প্রবেশকৃত প্রবাহ যে বিন্দুতে প্রবেশ করবে তাকে আমরা পরে লিখব সামেশন এফ সাফিক্স বি থেকে ই। আমরা যদি সার্কিট থেকে লক্ষ্য করি এই বিন্দুতে কোথায় হতে প্রবেশ করছে, এ থেকে ইতে, আবার বি থেকে ইতে দুইটা বিন্দু প্রবেশ করছে, আমরা লিখে ফেলি এফ সাফিক্স এ থেকে ই প্লাস এফ সাফিক্স বি টু ই। এখন প্রবাহ এ থেকে ইতে প্রবাহ 0, আবার 0 এ থেকে ইতে, বি থেকে ইতে প্রবাহ 1, লিখে ফেলি 1। আবার ই হতে নির্গত প্রবাহ, যে বিন্দু হতে নির্গত হবে তাকে আমরা আগে লিখব ফলো অফ সি টু ভি ইজ ইকুয়াল টু, সার্কিটে দেখি ই হতে একটা সিতে নির্গত হয়েছে, আবার ই থেকে ডিতে নির্গত হয়েছে, ই টু সি প্লাস ই টু ডি। ই থেকে সিতে প্রবাহ 0, ই থেকে ডিতে প্রবাহ 1। আমরা দেখতে পাচ্ছি প্রবেশকৃত প্রবাহ এবং নির্গত প্রবাহ সমান, অর্থাৎ সামেশন এফ সাফিক্স বি টু ই ইজ ইকুয়াল টু সামেশন এফ সাফিক্স ই টু ভি। আমরা বলতে পারি এই বিন্দুতে প্রবাহের নিত্যতা সূত্র প্রযোজ্য হবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা যদি লক্ষ্য করি অন্য আরেক ধরনের চিত্র থেকে, সার্কিট থেকে। প্রথমটা যদি আপনারা বুঝে থাকেন ইনশাল্লাহ আপনারা দ্বিতীয়টা নিজে নিজে পারবেন। এখান থেকে আমি এই বিন্দুতে আমাদের প্রবাহের নিত্যতা সূত্র যাচাই হবে কিনা আমরা দেখি। এ বিন্দুতে প্রবেশকৃত প্রবাহ, যে বিন্দুতে প্রবেশ করবে তাকে পরে লিখব। এতে প্রবেশ করছে এস থেকে এ, প্রবাহ কত 3, ফলো অফ এস টু এ প্লাস আরেকটা প্রবেশ করছে সি থেকে, তাহলে ফলো অফ সি টু এ, এস থেকে এতে প্রবাহ 3, 4টা হচ্ছে ধারণ ক্ষমতা, তারপর সি থেকে এতে প্রবেশকৃত প্রবাহ 1, 3টা হচ্ছে ধারণ ক্ষমতা, তাহলে 3 + 1 ইজ ইকুয়াল টু 4। আবার এ হতে নির্গত প্রবাহ, তাহলে এ থেকে নির্গত হয়েছে কয়টা, একটা বিতে আর একটা ডিতে। এ থেকে বিতে প্রবেশকৃত এফ সাফিক্স এ টু বি প্লাস এফ সাফিক্স এ থেকে ডিতে এফ সাফিক্স এ টু ডি। এ থেকে বিতে প্রবাহের মান 1, 2 হচ্ছে ধারণ ক্ষমতা, এ থেকে ডিতে প্রবাহের মান 1, 2 হচ্ছে ধারণ ক্ষমতা, 1 + 1 ইজ ইকুয়াল টু 2। যেহেতু প্রবেশকৃত প্রবাহ এবং নির্গত প্রবাহ কি নয়, সমান নয়, একটা প্রবেশকৃত প্রবাহ 4, নির্গত প্রবাহ 2 সমান নয়, আমরা বলবো নট ইকুয়াল। অতএব এই বিন্দুতে প্রবাহের নিত্যতা সূত্র প্রযোজ্য হবে না। বি বিন্দুতে প্রবাহের নিত্যতার সূত্র পালিত হবে কিনা দেখি। আমরা দেখি বি বিন্দুতে প্রবেশকৃত প্রবাহ একটা এ থেকে প্রবেশ করছে, আর কোনো প্রবেশ করে নাই, 2, 1, 2 হচ্ছে ধারণ ক্ষমতা, 1 হচ্ছে ফলো, তাহলে আগত প্রবাহ 1। আবার যদি লক্ষ্য করি বি থেকে নির্গত প্রবাহ একটা বি থেকে সি এর দিকে, বি থেকে টি এর দিকে, বি থেকে ই এর দিকে, তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে বি থেকে টিতে প্রবাহ 0, বি থেকে ইতে প্রবাহ 0, বি থেকে সিতে প্রবাহ 1,
1 0 0, তাহলে 1 আগত প্রবাহ এবং নির্গত প্রবাহ সমান। অতএব আমরা বলতে পারি বি বিন্দুতে প্রবাহের নিত্যতা সূত্র পালিত হবে। সি বিন্দুতে দেখব, সি বিন্দুতে প্রবেশকৃত একটা এস থেকে আর বি থেকে, এস থেকে প্রবেশকৃত প্রবাহ 2, বি থেকে প্রবেশকৃত প্রবাহ 1, তাহলে 1 + 2 = 3। এখন সি থেকে নির্গত প্রবাহ একটা এর দিকে গেছে আর একটা ডি এর দিকে গেছে। সি থেকে ডি তে 4, সি থেকে এ তে 1 + 4 = 5, তাহলে আগত কত? আগত 3, নির্গত 5। যেহেতু আগত প্রবাহ এবং নির্গত প্রবাহ সমান নয়, তাহলে সি বিন্দুতে প্রবাহের নিত্যতা সূত্র পালিত হবে। এই বিন্দুতে প্রবাহের নিত্যতা সূত্র যাচাই করি। ইতে একটা বি থেকে আসছে আর একটা ডি থেকে আসছে। বি থেকে 0, ডি থেকে 3, তাহলে 0 + 3 = 3। ই থেকে টি তে প্রবাহ 3 নির্গত হয়েছে, তাহলে নির্গত প্রবাহ এবং আগত প্রবাহ সমান। আমরা বলতে পারি এই বিন্দুতে প্রবাহের নিত্যতা সূত্র পালিত হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তৃপ্তি নিয়ে অনার্সের ম্যাথগুলো করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন।